মানুষ, এটা জাহান্নামের কীট। কথা কোন ঠিক কিনা? ওই যে হিন্দুস্তানে আছে কি তার নাম, মনমোহন সিং, আর কি আছে, আর কি আছে, মোদি, এটা কষায়, এটা কি কষায়। আল্লাহ কুত্তাও যদি আমাদের চোখের সামনে মারা যায়, গেউ গেউ করে কান্দে, কুকুরটাকে আমরা আগুন দিয়ে ফুরাইতে পারবো না। এটা কুত্তার বাচ্চা যদি পানিতে পড়ে যায়, সাতজনে যায় বাচ্চাটাকে উঠায়, জীবন রক্ষা করো। কথা কোন ঠিক কিনা? অথচ মানুষকে পাখির মতো গুলি করে মারছে। এই পাষাণ্ডদের হৃদয় একটু ঘামে না, কারণ এরা আসলে মানুষ না, এরা শিয়াল কুকুর জানোয়ারের চেয়েও খারাপ। ঠিক কিনা? আল্লাহ বলে ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম দেওয়ার জন্য অনেক জিন ইনসানকে বানাইছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদেরকে আত্মা দিয়েছে, আত্মা দিয়ে তারা সত্য জিনিসটা অনুধাবন করে না। চোখ দিয়েছে, সত্য জিনিস দেখে না। কান দিয়েছে, সত্য জিনিস শুনে না। উলাইকা কাল আনাম, এরা জানোয়ার, এরা চতুষ্পদ জানোয়ারের মতো, এরা কুকুরের মতো, এরা শুয়োরের মতো। বালহুম আদল, বরং শুয়োরের চেয়েও, হিয়াল কুত্তার চেয়েও ওরা নিকৃষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, কোরআন শিক্ষা করা ছাড়া উপায় নাই। বাইতুল্লাহ শরীফের ইমাম শায়েখ সুদাইসি গাইনে তোমার জানাজা পড়াইলে তোমার গুনাহ মাফের গ্যারান্টি নাই, কিন্তু তোমার সন্তান যদি বলে কাতার সোজা করেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা বলে যখন সন্তান ডাক মারবে, আল্লাহ বলবে বান্দা কান্দিস না, তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই আমি ক্ষমা করে দিলাম। যারা কোন সুবহানাল্লাহ। এ দোস্ত, কোরআনের হাফেজ যারা, আলেমে দিন যারা, এদের মতো ভাগ্যবান কেউ নাই। অনেকে বলে হুজুর আলেম বানাইতাম, হাফেজ বানাইতাম, বানাই না। খাইব কি, খাইব কি, কি খাইবে এই জন্য বানাই না। মাগ্যা খাইব, মানুষের থেকে খুঁজে খাইবে, জীবনেও না। ভালো হাফেজ বানাও, ভালো আলেম বানাও, নিজে খাইয়া যেটি বাঁচবে, ফ্যামিলির সবাই খায়াও ফুরাইতে পারবা না, এত খাওয়া খাইবে। তুমি কি খাইছো জীবনে? ফাঙ্গাস মাছ খাও। আর তুমি কি খাও? পোল্ট্রি মুরগি খাও, এ ফসা মুরগি ফসা মাছ খাও। আর তোমার ছেলে হাফেজে কোরআন হলে এত দেশি মুরগি খাবে, জঙ্গলের হিয়াল এত দেশি মুরগি খায় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করছে, এটা আলেমের এত সম্মান, আল্লাহ এত ইজ্জত দান করছে। কোরআনের হাফেজ, নবী বলেন হাফেজে কোরআনকে আল্লাহ যখন জান্নাত দিবে, তখন সে জান্নাতে যাওয়ার জন্য ফুলসিরাতের ব্রিজের উপরে উঠবে। ব্রিজটা যখন পার হইতে যাবে, হঠাৎ করে শুনবে ব্রিজের নিচে জাহান্নাম। ব্রিজের নিচে কি? ব্রিজের নিচে জাহান্নাম। জাহান্নামের মধ্যে তার মা আমার সন্তান রে কয়ে কাঁদতে থাকবে। তখন সেখানে এসে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে আল্লাহ, আমার আম্মা কাঁদতেছে, আমার কানের মধ্যে আওয়াজ আসছে, আমার মা কোথায়? তোমার মা জাহান্নামের ভিতরে। আমি আমার মায়ের লগে না দিলে জান্নাতে যাব না, আমার মাকে সাথে না দিলে যাব না। এই সময় সে দাঁড়ায় যাবে। আল্লাহ বললেন ফেরেশতারা, মায়ের সন্তানের হাতে তার মাকে উঠায় দাও। আল্লাহু আকবার। তখন ফেরেশতারা জাহান্নাম থেকে কয়লার টুকরা, এটা লাকড়ি, পুরা লাকড়ির আংরা আইনে সন্তানের হাতে দিবে। সন্তান বলবে ফেরেশতারা রে, আল্লাহ বলছে আমার মাকে আমার হাতে দিবি, তুই এই লাকড়ির টুকরা দিলে কেন? এটা পুরা লাকড়ি, কয়লা। ফেরেশতারা বলবে এটা কয়লা নয়, এটাই তোমার মা। ফেরেশতারা জাহান্নামে পুরাইতে পুরাইতে কয়লা বানায় ফেলাইছে। আমার মার আসল আকৃতি কই পাবো? জান্নাতের গেইটের মধ্যে নিয়ে যাও। জান্নাতের গেইটের মধ্যে ঝর্ণা আছে, এই ঝর্ণার মধ্যে নিয়ে এই সন্তানটাকে যখন পানিতে ডুবাবে, সাথে সাথে 14 তারিখের চাঁদের মতো ঝলঝল করতে থাকবে। আল্লাহু আকবার। এ দোস্ত, মাকে তখন জান্নাতের ইনটেক মা পোশাকগুলো মাকে পরাবে। পরানোর পরে মা বলবে কই যাও? কই জান্নাতে। মা বলবে তোর বাপের সহ না গেলে আমি একা যাবো না। তোর আব্বা কোথায়? তোর আব্বা না খাইয়া তোরে খাওয়াইছে, বোর্ডিং এর খরচ পাঠাইছে, আজকে তুই তোর মারে নিয়ে যাবি, তোর বাবারে না নিলে আমি যাবো না। তখন মা যখন অনশন
গুঞ্জন শুরু করবে। সন্তান সজদায় পড়ে কানবে, আল্লাহ আমার আব্বা কোথায়, আমার বাবারে সঙ্গে না দিলে যাব না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তার বাবারে তার হাতে দে। যখন বাবাকে দিবে, বাবা মা দুইজন নিয়ে রওনা করবে, তখন তার স্ত্রীর কান্নার শব্দ আসবে। সন্তান কানতে থাকবে, স্বামী গো তুমি তোমার মা চিনলা, বাবা চিনলাম, আমি যে তোমার সঙ্গে 64 বছর সংসার করছি, তুমি তো আমাকে ভুইলা গেলা, আমারে নিয়ে যাও। বিবিকে আনতে যাবে, বিবিকে নিয়ে যখন রওনা দিবে, তখন বিবি কানতে শুরু করবে, তোমার মা বাবা নিলা, আমার মা বাবা তোমার শ্বশুর শাশুড়ি লাগে, আমার মা যদি আমার পেটে না রাখতো তুমি দিনদার আলেমা মেয়ে পাইতা না, আমার মাকেও নিতে হবে। তখন শ্বশুরকে নিবে, শ্বশুরকে নিবে, শাশুড়িকে নিবে। এইভাবে নবী বলেন 10টা লোক জাহান্নাম থেকে বেঁচে বেঁচে জান্নাতে নিয়ে ঢুকে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার অনুমতি দিবে, পারমিশন দিবে, যে 10টার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত কি খাবে টেনশন করিও না, আল্লাহ আমগরে ভালো খাওয়ায়, আমগরে কবুতর দিয়ে খাওয়ায়, চিকন চাউল দিয়ে খাওয়ায়, বিমানের টিকিট দিয়ে আমাদেরকে আনে, প্রাইভেট কার দিয়ে আনে, যাওয়ার টাইমে হাদিয়াও দেয়। অসুবিধা তো নয়, আল্লাহ খাওয়ায়। চেয়ারম্যান সাহেবরা আমগরে ইজ্জত করে, এমপি সাহেবরা আমাদেরকে ইজ্জত করে। এই মন্ত্রীর ইজ্জত কয়েকদিন পরে থাকে না, কিন্তু উলামায়ে কেরামের ইজ্জত কখনো কমে না। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত কত বছরের প্রধানমন্ত্রী এখন কই নাই, নেতা নেত্রী পরে আসবে, ওই দিন সন্তানের জন্য কানবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সুপারিশ করবে, হাজার হাজার জাহান্নামীরে জান্নাতে নিবে, ওই সময় ইব্রাহিমের বাবা আজর এসে পর্যন্ত বলবে, ইব্রাহিম তোর উসিলে লক্ষ লক্ষ মানুষ জান্নাতে যায়, আমি তোর আব্বা লাগে, আমার জন্য সুপারিশ কর, আমি তো তোর জন্মদাতা পিতা। এই বলে হাউ মাউ করে আজর কানতে থাকবে। ইব্রাহিম বলবে, বাবা গো তুমি তো দুনিয়াতে ঈমান আনো নাই, তুমি মূর্তি পূজারী ছিলা, তোমার জন্য সুপারিশ করতে পারবো না, তুমি মুশরিক ছিলা। ইব্রাহিমের কাছে বলবে, বাবা আমি তোর আব্বা লাগি, আমি দুনিয়াতে বুঝি নাই, তুই আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমারে মাফ করেও দিতে পারে। ইব্রাহিম আল্লাহর দরবারে যায় বলবে, আল্লাহ আমার বাবা আজর, আমার বাবারে ক্ষমা করে দাও, লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে জান্নাতে নিলাম, আমার বাবা জাহান্নামে গেলে আমার কলিজা আগুন জ্বলে যাবে, বাবাকে দাও। ইব্রাহিম যখন বাবার জন্য সুপারিশ করবেন, আল্লাহ বলবেন, ইব্রাহিম তুমি কি জানো না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের উপরে জান্নাত হারাম করেছি। আল্লাহু আকবার। তোমার বাপ বেঈমান, এই মূর্তি পূজারী ছিল, তাকে আমি জান্নাত দেব না, মূর্তি পূজারীর উপর জান্নাত হারাম। ইব্রাহিম বলবে, আল্লাহ গো কথা তো ঠিক আছে, আমার বাবা মূর্তি পূজারী, কিন্তু তারপরেও তো আমার আব্বা লাগে, এটা জাতির পিতার বাপ লাগে, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাগে, আমার দিকে তাকায় মাফ করে দেন। আল্লাহ বলবেন, খবরদার আরেকবার যদি তোমার বাবার কথা বলবা তাহলে অসুবিধা হবে। আল্লাহর খলিল ইব্রাহিম বলবেন, তওবা তওবা, আমি বেঈমানের জন্য আর সুপারিশ করব না। আয়েশা বলবে, বাবা অনেক চেষ্টা করেছি, তোমাকে পার করতে পারলাম না, আমারে ক্ষমা করে দিও। আজর আবার কাঁদতে থাকবে। ইব্রাহিম আবার যায় বলবে, আল্লাহ আমি শেষবারের মতো সুপারিশের জন্য আসলাম, আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলো, ইব্রাহিম তুমি একটা কথা বারবার কেন বলছো? আমার মায়া লাগে আমার বাবা, আমার বাবা, আমার মায়া লাগে, দয়া করে আমার বাবারে মাফ করে দেন। আল্লাহ বলবেন, তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম উপরের দিকে তাকাবেন, আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে আজরকে গুইসাপ বানায় ফেলবে। নাউজুবিল্লাহ। গুইসাপ হাদিস শরীফে হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, মিশকাত শরীফের হাদিস, সেকেন্ডের ভিতরে এই আজর, ইব্রাহিমের পিতা আজর গুইসাপ হয়ে যাবে, মরা গুইসাপ, গুইল হয়ে যাবে, গুইসাপ হয়ে যাবে, মরা, পোকামাকড় উঠবে, দুর্গন্ধ এলাকায় দুর্গন্ধ হয়ে যাবে। হযরতে ইব্রাহিমকে আল্লাহ বলবেন, এবার নিচের দিকে তাকাও। ইব্রাহিম নিচের দিকে তাকাইবেন, তাকায় দেখবেন একটা মরা গুইসাপ পড়ে রইছে। আল্লাহর খলিল বলেন, ইব্রাহিম বলবেন, হে ফেরেশতারা মরা গুইসাপটা সরা, এটা জাহান্নামের আগুনে ফেল। ফেরেশতারা ফালতে দেরি করবে, হযরত ইব্রাহিম নিজের হাতে ধরে এই গুইসাপটারে জাহান্নামে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, ইব্রাহিম এতক্ষণ এই বাবার জন্য এত কান্নাকাটি করলাম, বারবার সুপারিশের জন্য আসলা, আর এখন নিজের হাতে এই বাবাকে জাহান্নামে ফেলে দিলা। ইব্রাহিম বলবেন, আল্লাহ গো আমি তো আমার বাবা ফেলি নাই, আমি গুইসাপ ফেলছি। আল্লাহ বলবেন, এইটাই বেঈমানের অরিজিনাল আকৃতি। কথা কোন ঠিক কিনা? এই হাদিসটা এনে আল্লাহর নবী বুঝাইছেন, উম্মত সন্তান দুনিয়াতেও যেরকম আশা ভরসা করে বাপে, আমার সন্তানরা যদি ব্যারিস্টার হইতো,
আমার ছেলেটা যদি ওসি হইতো, আমার ছেলেটাকে যদি এসপি বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি এমবিবিএস ডাক্তার বানাইতে পারতাম, আমার ছেলেটাকে যদি বিদেশ পাঠাইতে পারতাম, আমার জীবন ঘুরে যাইতো। দুনিয়াতে সন্তান নিয়ে যেরকম বাবায় স্বপ্ন দেখে, হাসরের ময়দানে সন্তান নিয়ে স্বপ্ন দেখবে। আরে আমার ছেলেটা যদি আইতো, আমার সুপারিশ করতো, ওই আমার ছেলে, ছেলে বলবে আপনার আমি চিনি না, হে আমার মেয়ে, মেয়ে বলবে আপনারা চিনি না, সবাই অস্বীকার করবে। মেহমান বানাবেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ আলেমের বাবা কারা কারা হতে চাও? হাত বাড়াও, লিল্লাহ তাকবীর। আলেমের বাবা হতে চাও ইনশাআল্লাহ? এমন দোয়া করব, এমন মোনাজাত করব, আল্লাহ যেন হাফেজের বাবা হওয়ার পর মৃত্যুবরণ করা জোরে কোন আমিন। এমন দোয়া করব আল্লাহ যেন আলেমের বাবা হওয়ার তৌফিক দেয়, হাফেজের বাবা হওয়ার তৌফিক দেয়। এই মোনাজাতে কারা কারা শরীক হতে রাজি আছেন? হাত বাড়ান, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আপনাদেরকে নিয়ে মোনাজাত করব। মুসাফির মানুষের দোয়া কবুল হয়, কতক্ষণ ঠিক কিনা? ওয়েদার খারাপ, গতকাল থেকে বৃষ্টি পরে পরে বাপ, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বৃষ্টি দেন নাই, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ বৃষ্টি দিয়া দিবেন। আল্লাহ বৃষ্টিরও দরকার, মাহফিলও দরকার, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য বৃষ্টির প্রয়োজন হলে আপনি বৃষ্টি দিবেন, আমরা রাজি আছি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ বলছে আমাকে ভয় করো, আমার কাছে ওসিলা চাও। কি চাও? উসিলা চাও। কি উসিলা? কি উসিলা? মানে বাবা, উসিলা মানে খাজা, উসিলা মানে ডেক, উসিলা মানে ভান্ডার, উসিলা মানে নেংটা, এটা নয়। উসিলা 7 জিনিস। কোন কয় জিনিস? যেরকম কয় জিনিস উসিলা? 1 নম্বরে কিতাবুল্লাহ, মানুষের নাজাতের 1 নম্বর উসিলা কি হবে? আল্লাহ, কোরআন, যেরকম আল্লাহু আকবার। 2 নম্বরে রাসূলুল্লাহ, 2 নম্বর উসিলা কে? রাসূলুল্লাহ। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদত, এর নাজাতের উসিলা হবে। হজ যদি কবুল হয় আল্লাহ তারে জান্নাত দিবেন, রোজা যদি কবুল হয় রোজার উসিলা জান্নাত দিবেন, নামাজ কবুল হয় হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে ইবাদত হলো উসিলা, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আসেন 1 নম্বরে উসিলা কিতাবুল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে ইবাদাতুল্লাহ, 4 নম্বরে রিজালুল্লাহ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর বিশেষ বান্দারা হাসরের ময়দানে সুপারিশকারী হয়ে নাজাতের উসিলা হবে। এই জন্য উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, এরা ময়দানে মাহশরে আমাদের জন্য উসিলা হবে। এই উসিলা দিয়ে জান্নাতে যাওয়ার জন্যই কষ্টের ইনকাম থেকে কিছু টাকা, কিছু চাউল ডাল এই গরিব বাচ্চাদেরকে দিতে হয়। কারণ ধনীদের ছেলেরা পড়ে অক্সফোর্ডে, ধনীদের ছেলেরা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ধনীদের ছেলেরা পড়ে ইংলিশ মিডিয়ামে, গরিবের বাচ্চারাই পড়ে হেফসখানায়, কতক্ষণ ঠিক কিনা? অনিবার্য কারণেই গরিবরা খরচ বহন করতে পারে না, হয়তো লজিং দিতে হয়, নতুবা বোর্ডিং খাওয়াইতে হয়। অনিবার্য কারণে মাদ্রাসাওয়ালা, এদের জন্য মাদ্রাসাওয়ালা 10 ভাইয়ের কাছে হাত পাতে, নিজের জন্য নয়, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ তাআলা এই বাচ্চাদের জন্য যা দিলাম ভবিষ্যতে দেব, এটা আমাদের নাজাতের জন্য যেন উসিলা হয়, যেরকম আমিন। এক মহিলা দোয়া চাইছে, কিছু টাকাও দিয়েছে, তার বাচ্চা বিসিএস পরীক্ষা দিবে, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকে যে খাওয়ার আয়োজনটা হলো, এটাও 50-60 হাজার টাকা আপনারা দিয়েছিলেন। আপনাদের টাকা দেই গরু গোশত কিনে বা গরু কিনে আপনাদেরকে খাওয়ানো হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? এটাও আপনারা সাদকার সওয়াব পাবেন। মুয়াজ্জিন ভাই নগদ দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করেন। আগেও দিয়েছেন, আজকে দিনের বেলাও দান লেখাইছেন, এখনো নগদ দিয়েছেন, বাকিতেও লেখাইছেন। দিতেই থাকবো, দেওয়াই লাগবে। আমার খাওয়া যেরকম বন্ধ নাই, আমার ইনকাম যেরকম বন্ধ নাই, মসজিদ মাদ্রাসাও চালানো তো বন্ধ রাখা যাবে না, এটাও চালায় রাখতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আমি যেরকম কালকে বাজার করছি, আগামীকালকে আবার বাজার করব, গতকালকে বাজার করছি আবার বাজার করা লাগে কেন? এটা যেরকম বলি না গত বছর দিছি এবার আবার দেব কেন, এটা বলা যাবে না। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে নিজেও খাবো, এতিম গরিবকেও দেব। আল্লাহ তাআলা এই বুঝ তৌফিক দান করে, যেরকম আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগারম গুনাহগারম গুনাহগার,
তুহি রহিম তুহি রহমান তো গফফার। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বিগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনার শাহী দরবারে হাত বাড়াইছি। বামনশাতা আশরাফুল মাদ্রাসার মাহফিল, আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে লও। আল্লাহ তোমার শাহী দরবারে মঞ্জুর করে লও। আল্লাহ গো, এই প্রচন্ড গরমের মধ্যে তোমার বন্দা বান্দিরা মাটিতে বইসে, হাজার হাজার তোমার বন্দারা, ইয়া আল্লাহ মাঠ ভরে গিয়েছে কানায় কানায়। আল্লাহ তুমি জান্নাত ভরে দিও আমাদেরকে দিয়ে। আল্লাহ আমি মুসাফির, অনেক দূর থেকে এসেছি। আল্লাহ মুসাফিরের উসিলা দোয়া কবুল করে লও। আল্লাহ হাজী সাহেবদের উসিলা দোয়া কবুল করে লও। আল্লাহ যারা দান সদকা করেছে, দান সাদাকার উসিলায় মোনাজাত কবুল করে লও। আল্লাহ অনেক মা বোনরা আমাদের সঙ্গে হাত বাড়িয়েছেন, উনাদের উসিলায় দোয়া কবুল করে লন। আল্লাহ গো, এই ছোট ছোট কচি বাচ্চারা 160টা ছেলে 100 করে 10,400 টাকা দান করেছে। আল্লাহ এদের প্রত্যেকটা ছেলেকে হাফেজে দিন, আলেমে দিন বানিয়ে দাও। ইয়া আল্লাহ, জীবনের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি, আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ মুসিবতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে দিও। তোমার হাবিবের হাতে কাউসারের শরবত তুমি আমাদের
কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার মাও নাই যার সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। ইয়া আল্লাহ আমাদের সকলের মনের আশা পূরণ করে দাও। অনেকে বাচ্চার জন্য দোয়া চাইছে, পরীক্ষার জন্য দোয়া চাইছে, বিসিএস ক্যাডার জন্য দোয়া চাইছে, অনেকে পুলিশে চাকরি করবে সন্তান দোয়া চাইছে। আল্লাহ যে যে মকসদে দোয়া চাইছে মনের আশা পূরণ করে দাও। আমাদের চেয়ারম্যান সাহেব প্রত্যেকটা প্রোগ্রামে সভাপতিত্ব করে, আল্লাহ আমার ভাইয়ের হায়াত বাড়ায় দাও। আল্লাহ সুস্থ জীবন নসিব করো, তার মা বাবার জীবনের গুনাহ মাফ করো, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও। মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তাদেরকে কবুল করো, যারা এখনো কমিটিতে আছেন তাদেরকে মঞ্জুর করো। এই এতিম বাচ্চাদেরকে তুমি কবুল ফরমাও, দান সাদাকাকে তুমি মঞ্জুর ফরমাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।